আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যেখান থেকে আমাদেরকে দেখছেন প্রত্যেককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি এলফাইন ট্রেড ইন্টারন্যাশনাল নিবেদিত পবিত্র মাহে রমাদান উপলক্ষে এডুকেশন টাইমসের নিয়মিত আয়োজন দর্শক নন্দিত জনপ্রিয় অনুষ্ঠান রমজানের কথা। অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি ইমরান বিন বোরহান। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন পবিত্র মাহে রমাদানের প্রতিদিন রাত ঠিক 10টা 30 মিনিটে আমরা এডুকেশন টাইমসের পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে একযোগে লাইভে আসি। ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমরা তথ্য শেয়ার করার চেষ্টা করি। আজকে রমজানের কথা এই অনুষ্ঠানে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মনোবিজ্ঞানের আলোকে রমাদান, তাকওয়া ও মানবিক আচরণ। এই বিষয়ের উপরে সারগর্ভ আলোচনা করার জন্য আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিজ্ঞ আলোচক জনাব মোহাম্মদ জিয়াউল হক, মানসিক স্বাস্থ্য সেবা এবং পুনর্বাসন বিশেষজ্ঞ, লেখক ও চেয়ারম্যান একাডেমি 21। মুহতারামকে আমরা স্ক্রিনে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মুহতারাম আপনি? জি জি আলহামদুলিল্লাহ। আমরা আপনার কাছে আসবো, তার আগে আমরা দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই, সুপ্রিয় দর্শক, আপনারা যেখান থেকে আমাদেরকে দেখছেন এই মুহূর্তে আপনাদের কাজ হচ্ছে আপনারা মেহেরবানি করে আপনাদের টাইম লাইনে আমাদের এই অনুষ্ঠানটি শেয়ার করে দিবেন। আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে প্রত্যেককে দেখার সুযোগ করে দিবেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা কথা দীর্ঘায়িত না করে সরাসরি আজকের অনারেবল গেস্টের কাছে চলে যাচ্ছি। মুহতারাম, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মনোবিজ্ঞানের আলোকে রমাদান, তাকওয়া ও মানবিক আচরণ। এই বিষয়ের উপরে আপনি কথা শুরু করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। এডুকেশন টাইমস কর্তৃক আয়োজিত আজকের এই পর্বে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি সংশ্লিষ্ট সকলকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আল্লাহ পাক আমাকে আপনাদের সম্মুখে আপনাদের সাথে এই গুরুত্বপূর্ণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনায় প্রয়োজনীয় এই আলোচনায় বসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করব মনোবিজ্ঞানের আলোকে রমাদান, তাকওয়া এবং অমানবিক আচরণ। দেখুন, আমরা যদি রমাদানের যে আয়াতটা দিয়ে বা রমাদানের উদ্দেশ্য সম্বন্ধে যদি আমরা বুঝতে চাই বা আলোচনা করতে চাই বা জানতে চাই, তাহলে আমাদেরকে সুস্পষ্ট রূপে কোনো রকম ব্যাখ্যা ছাড়াই চলে যেতে হয় কোরআনুল কারীমে 185 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই হচ্ছে রমজান মাস, নাজিল করা হয়েছে পবিত্র কোরআন, দ্যাট ইজ রমাদান মাস, এবং কোরআনকে একে অপরের সাথে সুস্পষ্ট রূপে সম্পর্কিত করে বলা হয়েছে যে এই কোরআনটা নাজিল হয়েছে হেদায়েত স্বরূপ। হেদায়েতের সুস্পষ্ট প্রয়োজনীয় এবং যা প্রয়োজন, যত নিদর্শনাবলী, যত এক্সপ্লেনেশন, ব্যাখ্যা প্রয়োজন, যুক্তি প্রয়োজন, তা সব এইখানে দেয়া আছে। পাশাপাশি বলা হয়েছে তার আগে দুটো আয়াত আগে 183, একটা আয়াত আগে 183তে বলা হয়েছে বাকারার, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতটা আমরা সবাই জানি, সবসময় শুনছি, বিশেষ করে রমাদান মাসে। হে মুমিনগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এখন এই তাকওয়াটা কি? তাকওয়াটা হলো ভয় করা, বিরত থাকা, বেঁচে থাকা, নিষ্কৃতি লাভ করা, আত্মরক্ষা করা, নিজেকে রক্ষা করা। একবার হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন একজন সাহাবী, মর্যাদাবান সাহাবী, আশরায়ে মুবাশশারের একজন সাহাবী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম ঘনিষ্ঠ সাহাবী, তিনি জিজ্ঞাসা করছেন আরেক সাহাবীকে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নিঃসন্দেহে এই জিজ্ঞাসাটা ছিল হচ্ছে তার, আমার মনে হয় তাদের সম্মুখে উপস্থিত যারা আছেন তাদেরকে শেখানোর জন্য একটা প্রশ্নোত্তরের মাধ্যমে। উনি জিজ্ঞাসা করছেন যে
কি তাকওয়া সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তাকওয়া কি? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের বললেন যে পাহাড়ের, হে ওমর, জবাব দিলেন, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছেন যে হে ওমর, পাহাড়ের দুই ধারে কাঁটা বন, মাঝখানে সরু পথ, এই অবস্থায় কিভাবে চলতে হবে? উনি পাল্টা প্রশ্ন করলেন। জবাব দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বললেন সাবধানে পথে চলতে হবে, গায়ে যেন কোনো কাঁটা না লাগে। হযরত কাব তখন বললেন, এটাই তাকওয়া। আপনারা যারা মক্কায় বা আরবে গিয়েছেন বা আগামীতে যাবেন, আমি ব্যক্তিগতভাবে মক্কা এবং মদিনায় দুই জায়গাতেই আমি ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছে বেশ কয়েকবার, যে পাহাড়ের এই আজকে যে মক্কা এবং মদিনার যে 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 স্থাপনা, এখানে তো এগুলো নাই, একটু দূরে সরে যেতে হয়। তাহলে দেখবেন যে দুটো পাহাড় যেখানে মিশেছে, সেই অলি গলির মতো পথ, যেখানে রুক্ষ পাথর, পাহাড়ের গোড়ায় ছোট ছোট গাছ, 1 ফিট 1.5 ফিট বা 1 ফিটের কম এরকম গাছ, পাতা কম কাঁটা বেশি, এইরকম গাছ থাকে। এই কাঁটাগুলো খুব চোখালো হয় এবং উটের প্রিয় খাবার। তো এর ভেতর দিয়ে যখন আপনি ওই দুই পাহাড়ের মাঝখান দিয়ে যাবেন, তখন ওই কাঁটা পায়ে লাগবে অথবা কাপড়ে লাগবে, এর সমূহ সম্ভাবনা থাকে। তখন খুব সাবধানে পা ফেলতে হয়। এই যে নিজেকে বাঁচিয়ে নেয়া, বাঁচিয়ে চলা, এটাই হচ্ছে তাকওয়া। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই উদাহরণটা দিয়েই বললেন। তাকওয়ার গুরুত্বটা কি? তাকওয়ার গুরুত্বটা হচ্ছে ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে থাকেন যারা তাকওয়া অবলম্বন করে। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ, যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে চলার এই নীতিটা অবলম্বন করে, আল্লাহ তাদের সাথেই থাকেন। আর এক জায়গায় আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইয়াযিম লাহু আজরা। যে তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার গুনাহসমূহ মাফ করে দেন, তাকে বিরাট প্রতিদান দেন। সূরা তালাকের 5 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। এবং এরপরে আরেক জায়গায় বলা হচ্ছে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে আল্লাহকে ভয় করে চলার নীতি অবলম্বন করে, আল্লাহ তার জীবন চলাকে সহজ করে দেন, তার কাজকর্মকে, সব বিষয়কে তিনি সহজ করে দেন। ফামান ইত্তাকা ওয়াসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে আল্লাহকে ভয় করে চলে, সৎ থাকে, তাদের কোনো ভয় নেই, তারা কখনো দুঃখিত হবে না। সূরা আরাফের 35 নম্বর আয়াত। তাহলে আমরা দেখছি যে বেশ কিছু আয়াতে আল্লাহ পাক তাকওয়ার গুরুত্ব বলতে যায় বলছেন। আরেক জায়গায় বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সেই বেশি সম্মানিত যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে, অর্থাৎ যে ব্যক্তি মুত্তাকি। আরেক জায়গায় বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক তাদের কাছ থেকে গ্রহণ করেন যারা আল্লাহকে ভয় করে চলে। আমরা যখন ইবাদত করি, আমরা যখন দোয়া করি, আল্লাহর কাছে ধর্ণা দিই, এই আমাদের দোয়া, আমাদের ইবাদত, আমাদের উপস্থাপনা আল্লাহর কাছে যে ভাষাতে যেভাবেই করি, যখনই করি, সেগুলো কবুল করার পূর্ব শর্ত হচ্ছে যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ তাদের দোয়া, তাদের এফোর্টস, তাদের প্রচেষ্টাকে আল্লাহ কবুল করেন। এই জন্য আল্লাহ একটা সুসংবাদ দিয়েছেন, বলছেন, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার মুক্তির পথ বের করে দেন। এবং এর শেষের আয়াতে বলা হচ্ছে, ইলা আখিরাল আয়াত, যেখানে বলা হচ্ছে এমন সূত্র থেকে তাকে রিজিক দেন যার কল্পনাও সে করেনি। তাহলে তাকওয়ার এই যে গুরুত্বটা আমরা দেখছি, যে আল্লাহ তার কাছ থেকে কবুল করেন, আল্লাহ তার সঙ্গে থাকেন, আল্লাহ তাকে রিজিক দেন, আল্লাহ তার দোয়া কবুল করেন, এবং যে তাকওয়া অবলম্বন করে সেই হচ্ছে সবচেয়ে বেশি সম্মানিত মানুষের ভেতরে। এই যে এতগুলো গুরুত্ব বিভিন্ন আয়াতে, কয়েকটা আয়াত উল্লেখ করে আমরা দেখালাম যে তাকওয়ার গুরুত্বটা এই ক্ষেত্রে। এখন সেই তাকওয়াটা কি সেটাও আমরা জেনেছি। তাকওয়া হচ্ছে আল্লাহকে ভয় করে চলা, ভয়। এখন আমরা যখন ভয়ের কথা বলছি, আমরা বাঘ দেখলে ভয় করি, সাপ দেখলে ভয় করি, শত্রুর ভয় আমরা ভীত হই, আহত নিহত হবার ভয় করি,
আক্রান্ত হবার ভয় করি, মৃত্যুর ভয় থাকে, অভাব ক্ষুধার ভয় থাকে। তো যখন আমাদের ভেতরে ভয় জাগে তখন আমাদের কি হয়, মানুষের ভেতরে কি পরিবর্তনটা আসে? ভয় যখন থাকে তখন আমাদের রাগ হয়, ক্ষোভ হয়, আতঙ্ক, ঘৃণা, বুদ্ধিহীনতা। অনেক সময় দেখেন সাপ সম্মুখে যদি হঠাৎ করে আচমকা একটা সাপ পড়ে যায় তখন আমাদের গলা শুকায় যায়। আ তখন আমরা উম আ কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ি, বুদ্ধিহীন হয়ে পড়ি, অস্থির হয়ে পড়ি। উদ্বেগ, উৎকণ্ঠায় আমরা আ ভয়ে পড়লে উদ্বেগ, উৎকণ্ঠায় এমনকি রাতে ঘুম নষ্ট হয়ে যায়। খাবার ক্ষুধা লাগে না, ক্ষুধা নষ্ট হয়ে যায়। মেজাজ খিটখিটে হয়ে যায়। এত কিছু হয় এই ভয়ের কারণে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা যখন ভয় করি, এইখানে আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন কিনা জানি না। আমি আমাদের মানুষের মাথার ভেতরে যে ব্রেনের একটা অংশকে দেখাচ্ছি। বাম দিক থেকে দেখলে এটা ডান দিকের অংশটা দেখা যাচ্ছে। যেখানে এখানে একটা চিত্র দেখা যাচ্ছে যে আ এটাকে বলে মানে অ্যামিগডালা, হলুদ অংশটা ছোট্ট। তো আমরা যখন ভয় পাই, অনেক সময় ভয়ে বা রেগে গেলে, ভয় পেলে তখন আমরা দিকবিদিক জ্ঞান হারায় ফেলি। আমাদের জানা জিনিসও ভুল হয়ে যায়। নিজের চাবিটা কোথায় রেখেছি, আমাদের নিজের চশমাটা কোথায় রেখেছি, মোবাইল ফোনটা কোথায় রেখেছি, এইসব ছোটখাটো জিনিস আমরা ভুলে যাই। আমাদের চিন্তা শক্তি রহিত হয়ে যায়। আমাদের চিন্তা শক্তিতে বড় রকমের একটা ঝাঁকুনি খায়। অক্ষম হয়ে পড়ি সাময়িক সময়ের জন্য। কেন হয়? এবং এগুলো যখন ধরেন একটা সাপ যদি সম্মুখে পড়ে, আমরা কি করব? সবার আগে আমাদের হাত খুঁজে বেড়াবে যে কোথায় একটা লাঠি আছে কিনা। আমরা তখন চিন্তা করতে থাকি যে আমাদের এই অ্যামিগডালা যেটা ব্রেনের এই অংশটা যে কাজটা করে সেটা হচ্ছে যে আমাদের কোনো বিপদের সম্মুখে পড়লে তখন আমরা উম আ আ বা নিজেকে আত্মরক্ষার জন্য কি কাজটা করব? কি করব? কোন পদক্ষেপ আমাদের নেওয়া দরকার? আমাদের কি ফাইট করা দরকার? না ফ্লাইট করা দরকার? অর্থাৎ আমাদের কি রুখে দাঁড়ানোর দরকার? না ওখান থেকে দৌড়ে পালানোর দরকার? এই যে অ্যাসেসমেন্ট, এই যে অ্যা উম অ্যা একটা সিদ্ধান্ত নেওয়া, এইগুলো আমরা ভয়ের ক্ষেত্রে করি। এখন আমরা যখন ভয় পেলে এটা করি। কিন্তু আমরা যখন ভয় পাই, তখন আমাদের রক্তে অ্যা অ্যাড্রিনালিন, কর্টিসল এগুলো রক্তে হরমোন। এগুলো মেডিকেল সায়েন্স এর বিষয়। আমি এগুলো বিস্তারিত আলোচনা যাচ্ছি না। দেখবেন অনেক সময় রেগে গেলে মানুষ যখন রেগে যায়, রেগে গেলে রাগ এতটাই হয় যে সে কথাও ঠিকমতো বের হয় না। তত্তর, তত্তর, তত্তর করে। কথাও ঠিকমতো বলতে পারে না। কথা আটকে যায়, গলা শুকায় যায়, কপাল ঘামে। কেন হয় এগুলো? এগুলো হচ্ছে এই যে কর্টিসল হরমোন, অ্যাড্রিনালিন হরমোন রক্তে বেশি আসছে। তো কাজেই আমরা যখন ভয় পাই, অ্যামিগডালা এই হরমোনের কারণে সঠিকভাবে কাজ করতে পারে না। তখন কি হয় আমাদের এই রিকগনিশন, এক্সপ্রেশন, এক্সপেরিয়েন্স, অ্যাংজাইটি, ফোবিয়া, আমাদের উদ্বেগ, উৎকণ্ঠা বেড়ে যায়, অস্থির হয়ে যাই, আমরা চঞ্চল হয়ে যাই, ঘুম আসে না, ঘুমাইতে পারি না, খাবার পেটে ক্ষুধা আছে অথচ খাবার রুচি থাকে না। এগুলো আমরা সবাই জানি যে আমাদের এগুলো হয়। ভয় আমাদের ব্রেন এটাকে বলে মেডিকেল সায়েন্স এ বলে ব্রেইন ফগ। ভয় পেলে ওই আমাদের ব্রেন তখন আর ঠিকমতো কাজ করে না। একদম স্থির হয়ে যায়। ভয়ের কারণে অনেকে তো রাতে ঘুমাতে পারে না, অনেকে ডিপ্রেশনে চলে যায়। তো এখন এই যে ভয়, সাপ দেখে ভয়, আগুনের ভয়, শত্রুর ভয়, সরকারের ভয়, আক্রমণের ভয়, পুলিশের ভয়, যে কারণে যেভাবেই আমাদের ভয় আসুক না কেন। তো আল্লাহ কি এই ভয় আমাদের ভিতরে জাগাতে চেয়েছেন? কারণ এই ভয়গুলো তো আমরা আ অকর্মণ্য হয়ে পড়ি, অকেজো হয়ে পড়ি। আমাদের স্বাভাবিক কাজকর্ম আমরা করতে পারি না। তাহলে কি এই ভয় আল্লাহ পাক আমাদের সম্মুখে আমাদের ভেতরে জাগাতে চেয়েছেন? তা তো হয়নি। সাপ দেখলে আমরা দৌড়ে যাই, পালাই। আগুন দেখলে দৌড়ে পালাই। বিপদ দেখলে আমরা আত্মগোপনে যাই। আল্লাহর ভয়কে কি আমরা আত্মগোপনে যাই? এই ভয় আমাদের ভেতরে তাকওয়া, এই ভয়টা আমাদের ভেতরে জাগাতে আল্লাহ চাননি। আমাদের ভেতরে যে আল্লাহর ভয় জাগাতে চেয়েছেন, সেই ভয়ের সঙ্গে আছে আশা, ভরসা, আকর্ষণ, আল্লাহর প্রতি ভক্তি, ভালোবাসা, দয়া, মায়া, আল্লাহর উপরে নির্ভর করার যে একটা মানবিক প্রবৃত্তি, এগুলো আমাদের। তো এখন সাপ দেখলে আমরা দৌড়ে পালাই সাপের ভয়ে। অথচ আল্লাহর ভয়ে যাকে ভয় করছি
তার কাছ থেকে দৌড়ে যাচ্ছি না, আল্লাহর ভয়ে আল্লাহর কাছেই আশ্রয় নিচ্ছি। কেন নিচ্ছি? কারণ আল্লাহ বলেছেন, আল্লাহ আশার বাণী দিয়েছেন, বলেছেন কি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, বলে দাও হে আমার বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমাদের সমস্ত পাপ ক্ষমা করে দেবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, এই যে আল্লাহ গফুর, গফফার, গফির, আল্লাহ পাকের যে এই যে রহমান, রহিম, এই যে দয়া, এই যে মায়া, আমার ভুল করা সত্ত্বেও, আমার অপরাধগুলো করে ফেলেছি, ভুল করেছি, এটা সত্ত্বেও আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেবেন। এই যে আশা, এই যে হোপ, এইটা ভয়ের সঙ্গে, আল্লাহর ভয়ের সাথে সম্পর্কিত। আল্লাহ এই ভয় আমাদেরকে জাগাতে চেয়েছেন, যে এমন ভয় যাকে ভয় করছি, আল্লাহ সেই আল্লাহর কাছে আমরা দৌড়ে যাচ্ছি, আশ্রয় নিচ্ছি। আবার এক জায়গায় বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বান্দা যদি দৈনিক ৭০ বার অপরাধ করে আর ৭০ বার ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা করে দেবো। এটা আল্লাহর কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা কথা হচ্ছে, সব মানুষই অপরাধী, তাদের মধ্যে উত্তম হলো তওবাকারী। কাজেই এই যে কেউ যদি, আরেক জায়গায় বলেছেন, কেউ যদি গুনাহ মাফের উদ্দেশ্যে ইস্তেগফার করাকে নিজের উপরে আবশ্যক করে নেয়, তাহলে আল্লাহ তাকে ৩টি পুরস্কার দেবেন। তার জীবনের কঠিন অবস্থা থেকে উদ্ধার করবেন, তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন, তাকে অচিন্তনীয়, অকল্পনীয় স্থান থেকে রিজিকের ব্যবস্থা করবেন। এই যে আশা, এই যে হোপ, এই যে অ্যাসিউরেন্স, এই যে আশ্বস্ত করেছেন আল্লাহ পাক বান্দাকে, তার ফলে কি হয়? মনের ভিতরে আশা জাগে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন, যে উনি বলেছেন, আল্লাহ তাআলা মাখলুকাত সৃষ্টি করার সিদ্ধান্ত নিলে একটি কিতাব লিখলেন, যা আরশের উপরে সংরক্ষিত আছে। এতে আছে আমার রহমত আমার রাগকে প্রশমিত করেছে। অন্য এক বর্ণনায় আছে, আমার রাগের উপরে আমার রহমত জয়ী হয়েছে। দেখুন, আল্লাহ রকিব, খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে পারেন। আল্লাহ আলিমুল গায়ব, খবীর, সব খবর রাখেন, সব জানেন, গায়েবের খবর রাখেন, মনের ভিতরে কি আছে আল্লাহ পাক সেটাও জানেন। আল্লাহ কাহার, আল্লাহ জব্বার, অত্যন্ত কঠোরভাবে ধরেন, প্রতিশোধ নিতে পারেন। এই কঠোরতা আল্লাহর যে সিফাত, এর উপরে বিজয়ী, ডমিনেট হিসাবে আছে রহমান, রহিম, গফুর, গফফার, গাফির, এই ধরনের বৈশিষ্ট্যগুলো। ফলে আল্লাহ যত কঠোরই হন, তার চাইতে আল্লাহ বেশি রহমদিল। আল্লাহ যত বড় শাস্তিদায়ক হন না কেন, তার চাইতে বেশি আল্লাহ হচ্ছে বড় ক্ষমাশীল। এই যে আল্লাহর এই বৈশিষ্ট্য, এই সিফাত, এইটা জানার পরে কি হয়? মানুষের ভিতরে আশা জাগে। তো মানুষের ভিতরে যখন আশা জাগে, বিজ্ঞানের কথা বলছি, গ্যালাহার 2009, গ্যালাহার এবং তার টিম 2009 সালের, 2017 সালের, ফোগার্ড অ্যান্ড সোলেমান 2012 সালের, শগ এবং তার বিজ্ঞানী, এইসব বিজ্ঞানীদের নাম এবং তাদের মনোবিজ্ঞানী, তাদের যে দলবল নিয়ে 2021 সালে কয়েকটা গবেষণার রেফারেন্স আমি এখানে দিচ্ছি। তো তারা কি বলছেন? তারা বলছেন, মানুষ যখন আশাবাদী হয়, মানুষের সম্মুখে যখন আশা দেখে মানুষ, যে না, আমার সম্মুখে নিরাশা কিছু নয়, বরং আমার সম্মুখে আশার কিছু আছে, মানুষের সম্মুখে যখন আশা উপস্থাপন করা হয়, হোপ দেখানো হয়, তখন তার রক্তে ডোপামিন, অক্সিটোসিন, সেরিটোনিন, এই 3টা হরমোন আমাদের সবারই আছে। এই হরমোনগুলো বেড়ে যায়। আর এই যখন হরমোনগুলো বেড়ে যায়, তখন তার চিন্তা শক্তি, তার কল্পনা শক্তি, তার বিশ্লেষণ শক্তি, আবার ডোপামিন কি করে? ডোপামিন আমাদের হার্টের রেগুলেশন করে, আমাদের হার্ট কিভাবে বিট করবে, রক্ত কিভাবে সঞ্চালিত হবে, কিডনির কার্যকারিতা, আমাদের চলাফেরা, আমাদের মেজাজ, মানসিক স্থিরতা, ভারসাম্য, কোনো একটা কাজে শুরু করলাম, সে কাজে মনোযোগ দিয়ে ধরে রাখা, কাজ করার মতো, কাজটা শেষ করার মতো ধৈর্য, মোটিভেশন, নতুন কিছু শেখা, এইগুলা নিয়ন্ত্রণ করে ডোপামিন হরমোন আমাদের রক্তে। এখন এই হরমোন যদি কমে যায়, তাহলে আমাদের কাজগুলো ব্যাহত হবে। অক্সিটোসিন নামে আর একটা হরমোন, সেটা হচ্ছে আমাদের মনকে প্রফুল্ল করে, উল্লসিত করে, ফুরফুরে মেজাজ রাখে,
যে মা পেটে বাচ্চা ধারণ করে আছেন অক্সিটোসিন, এই গর্ভবতী মা, তার অক্সিটোসিন যদি কমে যায় তাহলে অটিস্টিক শিশু বাচ্চা যে জন্ম নিবে সেটা অটিস্টিক হওয়ার সম্ভাবনা আশঙ্কা থাকে। এটা হচ্ছে খুব সাম্প্রতিক কালে গবেষণার ফলাফল। সেরিটোনিন হরমোন আর একটা হরমোন, সেটা কি করে, আমরা কতটা বন্ধু বাৎসল হব, কতটা সমাজের প্রতি দায়িত্বশীল হব, আমাদের ক্ষুধা কেমন হবে, খাবার পরে খাবারটা হজম কতটা সময় লাগবে বা কেমন হজম হবে, আমরা যখন ঘুমাবো ঘুমের সময়টা কখন হবে, কতটুকু ঘুমাবো, ঘুমটা কেমন হবে, আমাদের স্মৃতিশক্তি কেমন হবে, কত দ্রুত আমরা পড়া জিনিস বা জানা জিনিস মনে করতে পারবো, মনে রাখতে পারবো, এই সবগুলো নিয়ন্ত্রণ করে সেরিটোনিন। তাহলে ডোপামিন, অক্সিটোনিন, সেরিটোনিন, এই তিনটা হরমোন আমাদেরকে সুস্থ, সবল, সক্ষম এবং সবচেয়ে ভালো কর্মঠ থাকার সুযোগ দিচ্ছে। এই তিনটা হরমোন আমাদের রক্তে বেড়ে যাচ্ছে কখন? যখন আমাদের সম্মুখে আশা, আমরা আশা পাচ্ছি, আশাবাদী হচ্ছি। আমরা কখন আশাবাদী হচ্ছি? যখন আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যখন আল্লাহ বলছেন কোন বান্দা যদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বান্দা যদি ইস্তেগফার করাকে নিজের উপরে আবশ্যকীয় করে নেয়, যেটা আমরা একটু আগে হাদিস দেখলাম তিরমিজি এবং বুখারীর হাদিস, সেখানে বলা হচ্ছে কোন বান্দা যদি নিজের উপরে ইস্তেগফার করাকে আবশ্যক করে নেয় তাহলে আল্লাহ পাক তাকে বেহিসাব রিজিক দিবেন, যেখান থেকে, এমন জায়গা থেকে যেটা কল্পনাও করতে পারবো না, তার কাজকে সহজ করে দেবেন। তো এই যে আশা, তো এই আশাগুলো যখন আমাদের সম্মুখে আসে, আমাদের ভেতরে আসে, আল্লাহর কথা শুনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শুনি, আল্লাহর কোরআনের আয়াত থেকে শুনি যে তোমরা খবরদার নিরাশ হইও না। আল্লাহর রহমত, তার শাস্তি, তার কঠোরতার উপরে প্রাধান্য বিস্তার করে আছে। আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেবেন। ইস্তেগফার করো, আল্লাহর কাছে ধরনা দাও, আল্লাহর ভয় জাগ্রত করো। তখন আমাদের সম্মুখে আশা জাগে, এবং আশা জাগলে আমাদের রক্তে ডোপামিন বাড়ে, অক্সিটোসিন বাড়ে, সেরিটোনিন বাড়ে। বাড়লে কি হয়? এই চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এর আগে যেটা আমি দেখিয়েছি এই চিত্রটা, সেই চিত্রে আমরা দেখতে পাচ্ছি 20 নম্বর স্লাইড এটা। সেই চিত্রে আমরা দেখতে পাচ্ছি ওই একই ব্রেনের এইখানে যে হলুদ অংশটা যেটা দেখিয়েছিলাম তার উপরে ওই অর্ধচন্দ্রের মতো যে সবুজ অংশটা, এটাকে বলে সিঙ্গুলেট জাইরাস। এই সিঙ্গুলেট জাইরাসে কি হচ্ছে? যখন আমাদের সম্মুখে আশা আসে, এই ডোপামিন, সেরিটোনিন, অক্সিটোসিন হরমোনগুলো যখন আমাদের রক্তে পূর্ণ মাত্রায় বিরাজমান থাকছে, এরা কি করে? সিঙ্গুলেট জাইরাস কি করে? সিঙ্গুলেট জাইরাস আমাদেরকে ইমোশন, আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করে, আমাদের বোধ শক্তিকে নিয়ন্ত্রণ করে, আমরা কত কঠিন সিদ্ধান্ত কত সহজে সাবলীল ভাবে নিতে পারবো সেই বিষয়টা নিয়ন্ত্রণ করে, আমাদের কত সহজে আমরা নতুন কিছু শিখতে পারবো সেই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে। তারপরে আমরা কোনো একটা কাজের বা কোনো একটা ভালো এবং মন্দ, লাভ ক্ষতি কতটা ইয়েতে কাজ করবে, যৌক্তিকভাবে কাজ করবে, সে বিষয়টা আমরা নিজেরা যাচাই করতে পারি। কোন কাজ করলে আমার লাভ হবে, কতটা লাভ হবে, কোন কাজ করলে ক্ষতি হবে, কতটা ক্ষতি হবে, এই যে কস্ট আর বেনিফিট ক্যালকুলেশন, এই কাজটা, এই ক্ষমতাটা আমাদের করে এই সিঙ্গুলেট জাইরাসের উপরে। তো আমাদের যখন এই হরমোন, আমাদের যে তিনটা হরমোনের কথা বললাম, ডোপামিন, অক্সিটোসিন আর সেরিটোনিন, এই হরমোনগুলো যখন পূর্ণ মাত্রায় থাকছে, সিঙ্গুলেট জাইরাসটা যখন পূর্ণ মাত্রায় সক্ষম, মানে যেভাবে কাজ করার দরকার সেভাবে কাজ করতে পারছে, তখন আমাদের কি হচ্ছে? আমাদের পুরো আচরণটাই বদলে যাচ্ছে। পুরো আচরণটা বদলে যাওয়ার ফলে একটা গবেষণা হয়েছে এর পরের স্লাইডে, সেখানে 11 মাস ব্যাপী গবেষণাটা হয়েছে। কানাডার এক, যদিও ইন্ডিয়ান বংশোদ্ভূত, ডক্টর রাজ সিং এবং তার সাথে আরো বেশ কয়েকজন ছিলেন বিজ্ঞানী, মনোবিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী। তাদের একটা 11 মাস ধরে তারা গবেষণা করে দেখেছেন যে যখন মানুষ রোজা রাখে, রমাদান পালন করে, তখন তাদের এই যে আল্লাহর ভয় জাগে, আল্লাহর ভয় জাগার কারণে তাদের বুদ্ধিবৃত্তিক সক্ষমতা, যেটাকে মনোবিজ্ঞানের ভাষায় বলে কগনিটিভ ফাংশন, এটা বেড়ে যায়। আবার আলজাইমার্স ডিজিজ, পার্কিনসন্স ডিজিজ, ডিমেনশিয়া কথা আপনারা শুনেছেন, যে স্মৃতিভ্রষ্ট হয়ে যায়, হাত কাঁপে, বুড়ো বয়সে মাথা কাঁপে, হাত কাঁপে, কন্ট্রোল থাকে না, এইটা নিউরোডিজেনারেটিভ ডিজিজ, এগুলো থেকে রক্ষা করে। অ্যাংজাইটি, উৎকণ্ঠা, উদ্বেগ, ডিপ্রেশন, বিষণ্ণতা, এগুলো থেকে তাকে বাঁচায়। কেন? ওই সেরোটোনিন, অক্সিটোসিন, ডোপামিন হরমোন বেড়ে যাচ্ছে।
রোজার কারণে। তো এখন রমাদান আমরা এর আগে প্রথম যে আয়াতটা দেখিয়েছি সেখানে আমরা বলেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে রমাদান হচ্ছে সেই মাস যেখানে কোরআন নাজিল করা হয়েছে। রমাদান হচ্ছে ৫ ওয়াক্ত নামাজ ছাড়াও আরো নফল নামাজের মাস, আরো অন্যান্য নামাজের মাস, নফল ইবাদতের মাস। তো এই সময়টা যেটা করে, পরবর্তী স্লাইডে যান প্লিজ। এই সময়টা যেটা করে রমাদান সালাত এবং সিজদা, এই যে সালাত এবং সিজদা, আমরা যখন মানে নামাজে সিজদা দিচ্ছি তখন আমাদের আমরা এই সিজদা নিয়ে আমার একটা আলাদা আলোচনায় আছে, কাজে এখানে ব্যাখ্যা করার সময় নাই। এই যে ব্রেনের এই চিত্রটা, এই সম্মুখের এই অংশটা যেখানে আমাদের হিন্দু বোনেরা মাথায় শীতিতে সিঁদুর দেন, সেই অংশটা আবার আমাদের কপালের যে অংশটা আমরা মাটিতে ঠেকাই সিজদা, এই যে সিঙ্গুলেট জাইরাস, এই সিঙ্গুলেট জাইরাসে আমরা যখন সিজদা দিচ্ছি তখন অতিমাত্রায় রক্ত প্রবাহের কারণে এবং আমাদের শরীরে যে মাথায় যে আমাদের শরীরে যে ইয়ে আছে অতিমাত্রা, আমাদের শরীরে যে বায়োম্যাগনেটিক ফিল্ড আছে, এই বায়োম্যাগনেটিক ফিল্ডের অর্থাৎ বৈদ্যুতিক যে 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 মাত্রা আছে, এই মাত্রা আমাদের মাটির জিওম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে আমরা সরাসরি কসমিক ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে জড়িত হয়ে পড়ছি। এর ফলে আমাদের চিন্তা শক্তি, ওই যে বলা হয়েছে যে ওয়াসজুদ ওয়াক্তারিব, মাটিতে সেজদার সাথে বান্দা যখন সেজদা দিচ্ছে তখন আল্লাহর সঙ্গে, আল্লাহর কাছাকাছি, সে সবচেয়ে বেশি আল্লাহর নিকটস্থ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে আছে, আর এতে কোরআনে তো বলাই আছে ওয়াসজুদ ওয়াক্তারিব। তো এই ক্ষেত্রে এসে আমরা যখন সেজদা দিচ্ছি তখন সরাসরি আমরা আল্লাহর সম্মুখে, আর যখন সেজদা দিচ্ছি বায়োম্যাগনেটিক ফিল্ডের সাথে মাটির, আমাদের শরীরে যে বিদ্যুতায়িত বৈদ্যুতিক চুম্বকীয় আকর্ষণ, সেটা মাটির চুম্বকীয় আকর্ষণ জিওম্যাগনেটিক ফিল্ডের সাথে মেশার কারণে আমরা সরাসরি আল্লাহর সম্মুখে উপস্থিত। আমাদের এই সিঙ্গুলেট জাইরাস অ্যাক্টিভ ফর্মে কাজ করছে। ব্রেনের গামা ওয়েভ বলে একটা বিষয় আছে, ইলেকট্রিক মাত্রা আছে যেটা 38 হার্টসের উপরে, সেইখানে চলে যায়, ফলে আমরা সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সক্ষম। এই সময় আমরা জটিল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সক্ষম। এরপরের স্লাইড প্লিজ। আর একটা বিষয় হচ্ছে রমাদান হচ্ছে কোরআনের মাস। বলা হয় যে আমেরিকা টিএইচ ইয়েতে, আমেরিকান জার্নাল অফ এপিডেমিওলজিতে একটা ইয়েতে এসছে যে আর একটা গবেষণার তথ্য দিই আমি। আমেরিকা টিএইচ শান মেডিকেল স্কুল অফ মেডিসিন, হার্ভার্ডের, তো তারা একটা গবেষণা করেছে বিবিটি, বাইনোলার বিটস থেরাপি, যেখানে তারা করেছে কি সকালবেলা ভোরে একদল শিল্পীকে দিয়ে গান গাইয়েছে, কিন্তু সেই গানগুলো কোরআনে যেমন ইকফা, ইদগাম, কলকলা, কোরআনে কিছু ব্যাকরণ রীতি আছে আপনারা জানেন, গুন্না, এইগুলো প্রয়োগ করে ওখানে ওই গানগুলোকে ভেঙে এগুলো প্রয়োগ করেছে। 4 আলিফ টান, 1 আলিফ টান, 2 আলিফ টান, এগুলো করে তারা দেখেছে যে যখন মানুষ এই ইকফা, ইদগাম, কলকলা এই আঙ্গিকে এইটা মেনটেন করে, তার তিল মেনটেন করে তারা গানের উপর দিয়ে যদিও করেছে, তার তিল মেনটেন করে যখন তারা সঙ্গীত চর্চা করেছে তখন তাদের ব্রেনের গামা ওয়েভ চলে যায়। ব্রেনের যে 4টা বিদ্যুতের যে মাত্রা আছে 6টা, তার সর্বোচ্চ যেটা সর্বাপেক্ষা বেশি শক্তিশালী সেটা হচ্ছে গামা। তো গামা মাত্রায় যখন ব্রেনের বিদ্যুৎ উঠে যায় তখন ব্রেনের যে 4টা পার্ট আছে, আমাদের ব্রেনে 4টা পার্ট থাকে, 4টা পার্ট প্রত্যেকটা পার্ট সমানভাবে কাজ শুরু করে দেয়। কেউ আর নিষ্ক্রিয় বসে থাকতে পারে না। আপনারা দেখবেন অনেক সময় পথে চলতে চলতে আপনার বন্ধু বান্ধবদের সাথে দেখা হলে তখন আপনি অনেকদিন দেখা হয়নি, অনেকদিন পরে দেখা হয়েছে, ছোটকালের বন্ধু বা ক্লাস ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছে, তখন নামটা মনে করতে পারি না আমরা অনেক সময়। ভাই কেমন আছেন, ভাই কেমন আছেন বলে চালায় দিচ্ছে, কিন্তু নামটা মনে হচ্ছে না, এত পরিচিত ফেস। পরবর্তীতে একসময় মনে হয় যে হো এটি তো, উনি তো আমার অমুক বন্ধু ছিলেন। এই যে মানে কেন হয় এটা, হচ্ছে যে যখন দেখা হচ্ছে ওই সময় আপনার ব্রেন সঠিক অবয়বে ছিল না, সঠিক ব্রেনের যে বৈদ্যুতিক মাত্রা সেটা সঠিক মাত্রা ছিল না। সিঙ্গুলেট জাইরাস ওটা স্মরণ করতে, মেমোরি রিকল, আমি একটু আগে বলেছি সিঙ্গুলেট জাইরাস কিন্তু মেমোরি কন্ট্রোল করে, মেমোরি ব্রেনের সিঙ্গুলেট জাইরাস যেটা সম্মুখে এই অংশ থাকে। তো
এইটা তখন কার্যকর ছিল না। কিন্তু গামা ওয়েভ যখন উঠে ব্রেনের, বিদ্যুতের মাত্রা যদি গামা ওয়েভে থাকে, তখন দেখবেন যে আপনি আর কিছু ভুলে যাচ্ছেন না। যারা মানসিক রোগে আক্রান্ত আগে হয়, তাদের আগে হয়তো শুনেছেন, আপনারা অনেকেই শুনেছেন যে ডাক্তাররা ইলেকট্রিক শক দেয় মাথায়, ওটাকে বলে ইলেকট্রোকনভালসিভ থেরাপি, ইসিটি। ওই তাদের ব্রেনের ইলেকট্রিসিটি যে লেভেল সেটা কমে যাওয়ার কারণে বাইরে থেকে ইলেকট্রিসিটি দিয়ে ওটাকে চার্জ দিয়ে ব্রেনটাকে একটা নির্দিষ্ট ইলেকট্রিক মাত্রায় তোলা হতো, তা কিছুদিন ভালো থাকতো। কাজেই এই আমরা সিজদার মাধ্যমে এবং এই বাইনোলার বিটস থেরাপির মাধ্যমে আমাদের মাথার ব্রেনের ইলেকট্রিসিটিটাকে সুস্থ স্বাভাবিক মাত্রায় নিয়ন্ত্রণ করতে পারছি। এর আগে যেটা সিজদার কথা বলেছিলাম, আর এরপরে যেটা যে কোরআন, বাইনোলার বিটস থেরাপি। এখন এইটার নামটা দিয়েছে বাইনোলার বিটস থেরাপি আমেরিকা, ওই যে বললাম টি এইচ শান মেডিকেল স্কুল অফ মেডিসিন। দেখেন আল্লাহ পাক কিন্তু সকালবেলা আমাদেরকে কোরআন বলেছেন যে ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা, ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা। সকালের কোরআন পড়া কিন্তু সাক্ষী থাকে। আমাদের বলা হয় যে ফেরেশতারা সাক্ষী থাকে। ভাই, ফেরেশতারা কিরামান আর কাতিমিন তো সারা দিনের 24 ঘন্টার কাজকর্ম সাক্ষী রাখছেন, ওনারা লিখেই রাখছেন, নোট করে রাখছেন। কিন্তু তা না, এইটা সঠিক ব্যাখ্যা হবে যে আমরা সকালবেলা যখন কোরআন পড়বো, রাতের ডেল্টা স্লিপ, রাত 10:30 থেকে রাত 3:30 এই সময়ের ভিতরে একেবারে ঘুমাইতে হবে। এই ঘুমের পরে ঘুম থেকে উঠে যে আমরা তখন যদি কোরআনটা তেলাওয়াত করি, তখন বিজ্ঞান বলছে, আজকের বিজ্ঞান বলছে, যদিও আমরা বিজ্ঞানের কারণে আল্লাহর ইবাদত করি না, আল্লাহ বলেছেন সামানা ওয়া আতানা, আল্লাহ বলেছেন বলেই আমরা আল্লাহর ইবাদত করি। বিজ্ঞান বলছে ওই সময় কোরআন তেলাওয়াত করলে আমাদের ব্রেন গামা ওয়েভে উঠে যায়। আর ব্রেন গামা ওয়েভে ওঠা মানে ব্রেনের ইলেকট্রিসিটি গামা ওয়েভে থাকা মানেই হচ্ছে আপনার ব্রেনের 4টা পার্ট, প্রত্যেকটা পার্ট সমানভাবে কাজ করতে পারছে। আপনি চিন্তা বিশ্লেষণের ক্ষেত্রে কোনো ভুল হবে না আপনার। আপনার ব্রেন যদি গামা ওয়েভে থাকে, আপনার শরীরই সাক্ষ্য দিচ্ছে যে আপনি সকালবেলা কোরআন পড়েছেন, নাহলে গামা ওয়েভে উঠলো কেমনে? এই জন্য আল্লাহ পাক বলছেন ইন্নাল কুরআনা ফাজরি কানা ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা। সকালে কোরআন তেলাওয়াতটা সাক্ষী থাকে। এই যে আর আরেকটা বিষয় হচ্ছে যে রমাদান রোজার কারণে আমাদের যে হজম প্রক্রিয়া, আমাদের শরীরে আমরা দীর্ঘ সময় খাওয়া দাওয়া থেকে বিরত থাকছি, আমাদের লিভার, মেটাবলিজম, খাবার পরিপাক ইত্যাদি এ থেকে একটা বিরতি পাওয়ার পরে তারা করে কি, নিজের যে বাড়তি যে ফ্যাট, বাড়তি যে খাবার, বাড়তি যে ছিল সেগুলো ওই হজম করে এবং সেগুলোকে বর্জ্য, আমাদের শরীরে যে বর্জ্য আছে, নষ্ট জিনিস, সেগুলোকে এই সময় সে শরীর থেকে বের করে দেয়, হজম করে, ধ্বংস করে। অটোফেজি, জাপানের একজন বিজ্ঞানী এই রোজার উপরে অটোফেজি এই গবেষণা করে পুরস্কারও পেয়েছেন। এনিওয়ে, তো যে কথা বলছিলাম, তো এই প্রথম কয়দিন এটা বোঝা যায় না, কয়েকদিন যাওয়ার পরে তখন শরীরটা ঝরঝরে হালকা হতে থাকে এবং চিন্তায় একটা স্বচ্ছতা আসে, মনের ভিতরে এক ধরনের স্বচ্ছতা আসে চিন্তা। এটা যারা রোজা রাখেন প্রথম কয়েকদিন পরে এটা বুঝতে পারেন। তারপরে সবার শেষে এসে যেটা হয়, আপনার ওই ইয়েতে যান প্লিজ, শেষের ইয়েটা স্লাইডে যান প্লিজ, এরপরে স্লাইড। জি, এখন তাহলে আমরা দেখলাম যে আমরা সাপের ভয়, আগুনের ভয়, মারের ভয়, পুলিশের ভয় দেখে আমরা পালাই, অথচ আল্লাহর ভয় দেখলে আমরা আল্লাহর কাছে আরো আশ্রয় নিই। আল্লাহর কাছে আশ্রয় নিই এই জন্য যে আল্লাহ দিয়েছেন, আশার বাণী দিয়েছেন। আর আশার বাণী আমাদেরকে, মানুষ যখন আশাবাদী হয়, তখন সেরিটোনিন, ডোপামিন, অক্সিটোসিন হরমোনগুলো আমাদের রক্তে আসলে আমাদের ব্রেনে পরিবর্তন হয়, আমাদের চিন্তা শক্তি পরিবর্তন হয়, শক্তিশালী হয়, আমরা ভুল ভ্রান্তি থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ পাক এই কথাটাই বলেছেন সূরা আনফালের 29 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদের ডেকে বলেছেন। রোজা কিন্তু ফরজ হয়েছে ঈমানদারদের ডেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ঈমানদারদের ডেকে বলেছেন। এখানে আল্লাহ পাক ঈমানদারদের ডেকেই বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভয় করে চলো, ইয়াজআল লাকুম ফুরকান, তোমাদেরকে ভালো এবং মন্দর মধ্যে, ন্যায় এবং অন্যায়ের মধ্যে পার্থক্য করার ক্ষমতা আমি দিয়ে দেব। অর্থাৎ আপনি ভালো এবং মন্দ, উচিত না অনুচিত, কোন কাজটা করব বা করব না, কোনটা করা ঠিক হবে, কোনটা ঠিক হবে না, এই সিদ্ধান্ত নিতে পারছেন না, এই শক্তি, এই ক্ষমতা আল্লাহ পাক আপনাকে দিয়ে দেবেন। ওয়া ইউকাফফিরু আনকুম সাইয়্যাতিকুম,
আর এই সিদ্ধান্ত নিতে যে জীবনে কাজকর্ম করতে যে ভুলগুলো হয়, আমাদের তো ভুল হয়ই, প্রতিদিন ভুল হচ্ছে, ক্ষণে ক্ষণে ভুল হচ্ছে, কথা বলতে ভুল হচ্ছে, কথা শুনতে ভুল হচ্ছে। এই ভুল করতে যে ভুলগুলো হয় কাজ করতে যে, এইটাকে আল্লাহ পাক যোগ্যতা বানায় দিবেন। ভুলগুলো তো ক্ষমা করবেনই, যোগ্যতা বানায় দিবেন। আপনার কথা বলতে পারেন না, ভালো করে বুঝায় বলতে পারেন না, আপনি ভালো করে বুঝতে পারেন না, এই না পারা, ভালো করে বলতে পারেন না, এই না পারা, ভালো করে সময় মতো সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। আমাদের অনেক রকম ব্যর্থতা থাকে। এই সীমাবদ্ধতাগুলো আল্লাহ পাক দূর করে সেগুলোকে আবার কাফফার করে দেবেন, যোগ্যতা রূপান্তর করবেন। আল্লাহর ওয়াদা, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, শর্ত একটা, আল্লাহকে ভয় করে চলতে হবে। তাহলে ইয়াজআল লাকুম ফুরকান, তোমাদেরকে ভালো এবং মন্দ দুটোর ভিতরে, সত্য এবং মিথ্যা, ন্যায় এবং অন্যায়, এর ভিতরে পার্থক্য করার ক্ষমতা দিয়ে দিব। আর বলছেন ওয়া ইউকাফফিরু আনকুম সাইয়্যাতিকুম, তোমাদেরকে তোমাদের দুর্বলতাকে দূর করে সেটাকে যোগ্যতা বানায় দিব। আর একটা বলছেন ইয়াগফির লাকুম ওয়া ইয়াগফির লাকুম, তোমাদের ক্ষমা করে দিব। ভুলটা, যে ভুল হয়েছে, যেটা পাপ হয়েছে, ক্ষমা করে দেবো। আল্লাহু যুল ফাদলিল আযীম, আর আল্লাহ হচ্ছে বড়ই অনুগ্রহশীল। এই কারণেই রোজা, তাকওয়া থাকলে তাকওয়া অর্জন করতে বলা হয়েছে। রোজা ফরজই করা হয়েছে তাকওয়া অর্জনের জন্য, আর তাকওয়া অর্জন করতে পারলে এই আল্লাহ পাক এই কাজটা দেবেন, এই কাজ করবেন। আল্লাহ পাক যোগ্যতা দূর করে দেবেন, আল্লাহ পাক আমাদের ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা দেবেন, সঠিক সিদ্ধান্ত নেবার ক্ষমতা দেবেন, আর এর মাঝখানে যে ভুলগুলো হবে সে পাপ আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। তো এতক্ষণ এরপরে স্লাইডে যান প্লিজ। আপনারা এতক্ষণ আমার বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন, এজন্য আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান জাযাকাল্লাহ, অত্যন্ত চমৎকার ভাবে আমাদের সামনে আজকে আলোচনা তুলে ধরেছেন আমাদের আজকের বিজ্ঞ আলোচক, অনারেবল গেস্ট জনাব মোহাম্মদ জিয়াউল হক, মানসিক স্বাস্থ্য সেবা এবং পুনর্বাসন বিশেষজ্ঞ, লেখক ও চেয়ারম্যান একাডেমি ২১। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল মনোবিজ্ঞানের আলোকে রমাদান, তাকওয়া ও মানবিক আচরণ। অত্যন্ত চমৎকার ভাবে আমরা শুনছিলাম তন্ময় হয়ে। বিজ্ঞানের আলোকে এবং বিভিন্ন ধরনের গবেষণা, তথ্যের আলোকে আমরা আজকের আলোচনা উপভোগ করেছি। দর্শক, নিশ্চয়ই আপনারাও আলোচনাটি উপভোগ করেছেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা দেখছিলাম এলফাইন ট্রেড ইন্টারন্যাশনাল নিবেদিত পবিত্র মাহে রমাদান উপলক্ষে এডুকেশন টাইমস এর নিয়মিত আয়োজন, দর্শক নন্দিত জনপ্রিয় অনুষ্ঠান রমজানের কথা। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন অনারেবল গেস্ট জনাব মোহাম্মদ জিয়াউল হক। মোহতারাম, আমরা দেখতে দেখতে একদম প্রোগ্রামের শেষ প্রান্তে চলে এসেছি। এবার আপনার কাছ থেকে বিদায় নেবার পালা। আমরা সর্বশেষ 1 মিনিট আপনার কাছ থেকে আমরা একটু কথা শুনতে চাই এডুকেশন টাইমস এর এই আয়োজন নিয়ে, এবং দর্শকদের উদ্দেশ্যে আপনার 1 মিনিটে নসিহা দিয়ে এর মাধ্যমে আপনি বিদায় নেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখুন, আমি নসিহা দেওয়ার মতো পজিশনে নাই, আমার সে যোগ্যতা নাই। আমি নিজেই নিজের দুর্বলতা, অক্ষমতা নিয়ে আমি সবসময় এক ধরনের অজ্ঞতা নিয়ে, এক ধরনের মানে পেরেশানির ভিতরে থাকি। তারপরেও যেহেতু আপনি বলতে বলেছেন, রমাদান চলে যাচ্ছে, আগামী রমাদান পাবো কিনা আমরা জানি না, কেউ জানি না। তো ইতিমধ্যেই উল্লেখযোগ্য অংশ 18টা 19টা চলে গেল। বাকি যে সময়টা আছে, এই সময়টা কাজে লাগানোর জন্য আমার পক্ষ থেকে বিনীত আবেদন। আমার পক্ষ থেকে আরেকটা আবেদন, সেটা হচ্ছে রমাদান হচ্ছে কোরআনের মাস। কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসেনি, কোরআনটা তাদাব্বুর এবং তাফাক্কুরের জন্য এসেছে। কোরআনটাকে আপনি মাদ্রাসায় পড়েননি, আমি জীবনে মাদ্রাসায় পড়িনি, এটা আমার একটা বলতে পারেন দুর্ভাগ্য, আমার হয়নি। কিন্তু কিভাবে আমি এই যে আপনাদের মতো যারা মাদ্রাসায় পড়েছেন, এইরকম বিজ্ঞ আলেমদের সাথে বন্ধুত্ব করে চলার চেষ্টা করি, কিছু আপনাদের কাছে শেখার জন্য। তো আমি বিনয়ের সঙ্গে আমার নিজের সমস্ত দুর্বলতা সত্ত্বেও আমি অনুরোধ করছি, যদি আমি সে যোগ্য নই, তারপর আমি বলি যে চেষ্টা করেন কোরআনটাকে বুঝে পড়ার জন্য। সারা জীবন 10 বার খতম করা, 100 বার খতম করার চেয়ে সারা জীবনে একবারও যদি বুঝে কোরআনটা পড়া যায়, আমি নিশ্চিত, যদি বুঝতে পারেন, নিশ্চিত যে আপনার জীবন বদলে যাবে। এবং শুধু তাই না, আপনার সঙ্গে যারা সংশ্লিষ্ট থাকবেন, আপনার সন্তান, বন্ধু বান্ধব, স্ত্রী, পুত্র, পরিজন যারাই থাকুক, তাদেরও জীবন বদলে যাবে। আপনি প্রভাব বিস্তার করতে পারবেন ইনশাআল্লাহ চিন্তার জগতে। ইসলাম প্রথমে আসে চিন্তার জগতে পরিবর্তন করে, এরপরে চিন্তার জগতে যখন পরিবর্তন হয় তখন ব্যক্তির আচরণ বদলায়। কাজেই কোরআনের কোরআনের এই দর্শনটা যেন আমরা বুঝে নিই রমজানের, আমি এই অনুরোধ রাখছি। জাযাকুমুল্লাহ খাইর। জি মোহতারাম, আমরা আপনার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আবার দেখা হবে কোনোদিন ইনশাআল্লাহ নতুন কোনো বিষয়ে। সেই পর্যন্ত আপনি সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতার সাথে
দীর্ঘ নেক হায়াত দান করুন। আমিন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন এলফাইন ট্রেড ইন্টারন্যাশনাল নিবেদিত পবিত্র মাহে রমাদান উপলক্ষে এডুকেশন টাইমস এর নিয়মিত আয়োজন দর্শক নন্দিত জনপ্রিয় অনুষ্ঠান রমজানের কথা। এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে আমরা ছিলাম। প্রথমে আমি ইমরান বিন বোরহান, আমাদের সাথে বিজ্ঞ আলোচক ছিলেন জনাব মোহাম্মদ জিয়াউল হক, মানসিক স্বাস্থ্য সেবা এবং পুনর্বাসন বিশেষজ্ঞ, লেখক ও চেয়ারম্যান একাডেমি 21। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল মনোবিজ্ঞানের আলোকে রমাদান, তাকওয়া ও মানবিক আচরণ। আশা করি আপনারা আপনাদের পাথেয় খুঁজে পেয়েছেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, বিদায়ের আগে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজকের এই অনুষ্ঠানটি যারা নিবেদন করেছে এলফাইন ট্রেড ইন্টারন্যাশনাল, তারা বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সৌদি আরব এবং মালয়েশিয়ার ওয়ার্কিং ভিসা নিয়ে কাজ করছেন। তাদের রয়েছে 3 মাস এবং 15 মাসের ফ্রি ভিসার সুযোগ। যারা ওয়ার্কিং ভিসা চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি হক ল একাডেমির ব্যাপারে আমরা বলতে চাই, আপনাদেরকে জানাতে চাই, এটি দীর্ঘদিন ধরে অনলাইন এবং অফলাইনে অত্যন্ত সুনামের সাথে তাদের সেবা দিয়ে যাচ্ছে। বিশেষ করে যারা বার কাউন্সিল পরীক্ষার জন্য, প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন এবং জুডিশিয়ারি পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করছেন, তাদের জন্য হক ল একাডেমি হতে পারে বিশ্বস্ত প্রতিষ্ঠান। আপনারা তাদের সীমিত সংখ্যক আসনে অনলাইন এবং অফলাইনে তারা ভর্তি কার্যক্রম চালু করেছে। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা প্রোগ্রামের একদম শেষ প্রান্তে, এবার বিদায়ের পালা। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকালকে রাত ঠিক 10টা 30 মিনিটে দেখা হবে অন্য কোনো ইসলামিক স্কলারের সাথে নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের দুনিয়া ও আখিরাতের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।